নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। সবার প্রথমে বাঁধাকপি একদম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। এদিকে আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বাঁধাকপিতে দেওয়ার জন্য। বাঁধাকপিগুলো অল্প ভাপিয়ে আলাদা জায়গায় তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিলাম। তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিয়ে দিলাম আর একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি। আর এখন যেহেতু সিজনের বাঁধাকপি নয়, তাই অল্প ভাপিয়ে নিলে ভালো হয়। আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। বাঁধাকপির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপি সেদ্ধ করার সময় লবণ ছাড়াই কিন্তু সেদ্ধ করেছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখন তো সিজনের বাঁধাকপি নয়, তাছাড়া বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। তাহলে বাঁধাকপি আলু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিলাম 10 মিনিট পর। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে, বাঁধাকপি খেতে ভালো লাগবে। তারপর চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ বাটির মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি মিনিট 5 রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি আর বাঁধাকপি তরকারিটা কিন্তু বেশ পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার সবার লাস্টে 1/2 টেবিল স্পুন গরম মশলা দিয়ে গ্যাস অফ করে রেস্টে রেখে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে বাঁধাকপি চিংড়ি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।